প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সচিব কমিটির জরুরি মিটিংয়ে পে স্কেলের গেজেট প্রকাশ করা হলো। গ্রেড ভিত্তিক তালিকা ও প্রথম ধাপেই 100% পেনশন সহ বেসিক নির্ধারণ। ভিডিওটি শুরু করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। আজ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সচিব কমিটির সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে IMF এর সদস্যরা অনলাইন মিটিংয়ে উপস্থিত ছিলেন। তারা সকলে ইতিবাচক সিদ্ধান্তের কথাগুলো জানিয়েছেন। IMF এর সদস্যদের কাছে বাংলাদেশ সরকার কর্তৃপক্ষ পে স্কেলের বিষয়গুলো তুলে ধরেন। এছাড়াও গ্রেড ভিত্তিক তালিকা নিয়ে তাদের মাঝে একটি জরিপ উপস্থাপন করা হয়। সেখান থেকে কোন কোন গ্রেডে কত বেতন নির্ধারণ করা হলে কর্মচারীদের বৈষম্য কমিয়ে আনা সম্ভব সেটার একটি মাপকাঠি তৈরি করেন IMF এর সদস্যরা। তারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিয়ে মতামত দেন এবং কর্মচারী বান্ধব একটি গেজেট প্রকাশের নির্দেশ দেন। তাদের সিদ্ধান্ত মোতাবেক মাত্র 44,000 কোটি টাকা দিয়ে কোনোভাবেই সরকারি চাকরিজীবীদের চাহিদা পূরণ করা সম্ভব নয়, যার ফলে IMF সরাসরি আরও 11,000 কোটি টাকা ঋণ দিতে প্রস্তুত। তারা বাংলাদেশ সরকারকে পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আরও 11,000 কোটি টাকা ঋণ প্রদান করেন। এতে করে মোট পে স্কেলের জন্য দাঁড়ায় 55,000 কোটি টাকা, যা দিয়ে সরকারি চাকরিজীবীদের সকল দাবি বাস্তবায়ন করা সম্ভব। যেহেতু প্রথম ধাপে পূর্ণাঙ্গ বেতন স্কেলের আওতায় সরকারি চাকরিজীবীদের জন্য বেতন বৃদ্ধির সিদ্ধান্ত ইতিবাচক মতামত উঠে আসে, সেক্ষেত্রে 55,000 কোটি টাকা হলে মূল বেসিক বৃদ্ধির পাশাপাশি অবসরকালীন সুযোগ সুবিধা যথাযথভাবে বাস্তবায়ন করা সম্ভব। এতে করে কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে যত ধরনের নেতিবাচক অবস্থান তৈরি হয়েছিল তাদের সকল ধরনের নেতিবাচক অবস্থান দূর হলো। আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। সভায় বেতন কাঠামোর গ্রেড ভিত্তিক তালিকা প্রস্তুত করা হয়, যেখানে প্রতিটি স্তরে কর্মকর্তাদের জন্য সম্মানজনক ও যৌক্তিক বেতন নির্ধারণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সরাসরি তদারকি ও নির্দেশনায় এই খসড়াটি তৈরি হওয়ায় সরকারি মহলে স্বস্তি ফিরে এসেছে। নতুন এই বেতন স্কেলের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো অবসরের পর প্রাপ্ত পেনশনের নতুন বিন্যাস। চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি মেনে এবার প্রথম ধাপেই শতভাগ পেনশন সুবিধা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি মূল বেতনের এমনভাবে সমন্বয় করা হয়েছে যাতে মুদ্রাস্ফীতির সাথে তাল মিলিয়ে চাকরিজীবীরা আর্থিক নিরাপত্তা পান। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পেনশনের এই বিশেষ হার নির্ধারণের ফলে অবসরপ্রাপ্ত কর্মকর্তারা তাদের শেষ জীবনে আর্থিক নিশ্চয়তা আরও সুদৃঢ় পাবেন। প্রধানমন্ত্রীর এই সভায় নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন বিষয়ে অত্যন্ত ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের কর্মস্পৃহা বাড়াতে এই স্কেলটি কার্যকর করা জরুরি। প্রধানমন্ত্রী এই দৃঢ় অবস্থান এবং সিদ্ধান্তের ফলে এই বেতন স্কেল বাস্তবায়নে অতীতে যেসব অস্পষ্টতা বা জটিলতা ছিল তা আর থাকছে না। প্রশাসনিক বা অর্থনৈতিক কোনো বাধা এখন আর এই প্রক্রিয়াকে ধীরগতি করতে পারবে না বলে মনে করেন সংশ্লিষ্ট নীতি নির্ধারকরা। আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পর্যায়ক্রমে দেশের সকল চাকরিজীবী এখন নবম জাতীয় বেতন স্কেলের আওতায় সকল ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবেন। প্রথম ধাপ থেকে এই পে স্কেল কার্যকর করার জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। মূল বেসিক বৃদ্ধির পাশাপাশি চিকিৎসা ভাতা, গৃহ নির্মাণ, ঋণ সুবিধা এবং অন্যান্য ভাতা দিয়ে যুক্ত করে একটি পূর্ণাঙ্গ বেতন কাঠামো উপহার দেওয়া হচ্ছে। সরকারি চাকরির মর্যাদা বৃদ্ধি এবং মেধার সঠিক মূল্যায়ন করাই এই নতুন পে স্কেলের মূল লক্ষ্য। অবশেষে খুব দ্রুত সময়ের মধ্যেই গেজেট প্রকাশের মাধ্যমে মাঠ পর্যায়ে বেতন স্কেল কার্যকর ঘোষণা দেওয়া হবে। প্রধানমন্ত্রীর এই যুগান্তকারী সিদ্ধান্ত সরকারি কর্মকর্তাদের মধ্যে কাজের নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে। দেশের অর্থনৈতিক সক্ষমতা বিবেচনায় রেখে এবং সরকারি কর্মচারীদের দাবির প্রতি শ্রদ্ধাশীল হয়ে সরকার যে নবম জাতীয় বেতন স্কেল করতে যাচ্ছে তা দেশের ইতিহাসে সরকারি সেবা খাতে এক মাইলফলক হয়ে থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ইতিবাচক সিদ্ধান্তগুলো দেশের সরকারি চাকরিজীবীদের ভাগ্যকে যথেষ্ট সহায়ক বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এছাড়াও গ্রেড ভিত্তিক নতুন যে তালিকাটি প্রকাশ করা হয়েছে এই তালিকাকে সমন্বয় করে চূড়ান্ত গেজেট প্রকাশের অনুমোদন পাস হয়। আপনারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন।